নতুন করে কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিক আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, অনেকদিন ধরে ভিডিও বানা হয়নি, কারণ প্রচণ্ড হারে ব্যস্ত ছিলাম। অন্নপূর্ণা ভান্ডার অনলাইন থেকে শুরু করে যাবতীয় ব্যাংকের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এবং নতুন নতুন সিএসসি আইডিগুলো নিয়েও খুবই ব্যস্ত ছিলাম। এখন আপনাদের একটা আপডেট বলে দিই যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে অন্নপূর্ণার, ঠিক আছে, এবং যারা 1-2 তারিখে পঞ্চায়েতে বা ব্লক লেভেলে অফিসে আপনারা জমা করেছেন, তাদের কথা বলছি। তারা কোনো ফর্ম বা কোনো ডকুমেন্টস এই জনশিবির যে দুয়ারে ক্যাম্প বসছে সেই ক্যাম্পে জমা দিতে হবে না। এটা আমি বলছি না, সেখানকার বিডিও অফিসার বলছে, ঠিক আছে। তো এবার অনেকজন অনলাইন করার পর আমাদেরকে বলে যে দাদা আমরা তো অনলাইন করেছি, আমাদের একটা ফর্ম দেন, ফর্মটা ওখানে জমা নিচ্ছে। তো অনেকজন এগুলো ভুলভাল তথ্য নিচ্ছে, ঠিক আছে। যারা অনলাইনে জমা করেছে, যারা অফলাইনে জমা করেছে, তাদের কোনো কিছু ওখানে জমা করতে হবে না, বিশেষ করে অন্নপূর্ণার। আর অনেকজন দেখবেন যে বয়স্ক ভাতা জমা করতে যাচ্ছে সেই জনকল্যাণ শিবিরে। তো আপনাদের বলে দিই, বয়স্ক ভাতা তাদেরই জমা হবে যারা SC ST থেকে রয়েছে, ঠিক আছে। সিভিল কাস্ট যারা রয়েছে SC ST এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য না, যারা জেনারেল রয়েছে তাদের জন্য না। তারা হয়তো পরে অ্যাপ্লাই করা হবে। দেখো ইনি কি বলছে, ঠিক আছে। অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম জমা করেছেন অনলাইনে বা অফলাইনে বা পঞ্চায়েত অফিসে বা ব্লকে এসে ফর্ম জমা করেছেন, তাদের এই জনকল্যাণ শিবিরে আর নতুন করে কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যে সমস্ত মানুষ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা জন্য আবেদনপত্র জমা করার জন্য এসেছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ SC এবং ST পরিবারভুক্ত যদি আপনারা হন, তাহলে আপনাদের ফর্ম জমা করা হবে, জমা নেওয়া হচ্ছে। কিন্তু জেনারেল কাস্টের কোনো মানুষের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ফর্ম জমা নেওয়া হচ্ছে না। পরবর্তীকালে সরকারি নির্দেশ এলে তখন আপনাদেরকে জানানো হবে এবং আপনারা জমা করতে পারবেন। এই জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা শুধুমাত্র SC এবং ST পরিবারভুক্ত মানুষদের জন্যই জমা নেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত, অনেকে আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এসেছেন। আমাদের কাউন্টার খোলা আছে আমাদের মেন অফিস বিল্ডিং এর পিছনের দিকে কন্যাশ্রী ভবনে। আমি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, যাদের যে সমস্ত পরিবারে NFS এ রেশন কার্ড আছে, অর্থাৎ ছোট রেশন কার্ড, AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, PHH প্রায়োরিটি হাউস হোল্ড এবং SPHH অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের নতুন করে কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যারা ছোট রেশন কার্ড আছে যাদের, তাদের অলরেডি আপনাদের প্রিফিল ফর্ম আমাদের কাছে এসে গেছে। সেই ফর্ম আমরা বাড়ি বাড়ি আশা দিদিদের দিয়ে এবং সরকারি অন্যান্য আধিকারিকদের দিয়ে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের লোক যাবে এবং আপনাদের সই সাবুত করিয়ে নিয়ে আপনারা যদি যোগ্য বিবেচিত হন, তাহলে আপনাদের নাম আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোনো ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যাদের RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড আছে, অর্থাৎ বড় রেশন কার্ড, তারা যদি আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চান এবং তাদের বাড়িতে যদি 70 বছর বা তার ঊর্ধ্বে কোনো মানুষ থাকেন এবং আপনারা যদি যে গাইডলাইন আছে সেই শর্ত পূরণ করেন, অর্থাৎ যোগ্য বিবেচিত হন, সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আপনারা নাম জমা করার জন্য, নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিতে পারেন। আমাদের অফিসের কন্যাশ্রী ভবনে কাউন্টার খোলা আছে, সেখানে আপনারা আয়ুষ্মান ভারত যাদের RKSY 1 এবং RKSY 2 এবং যে পরিবারগুলি দুস্থ পরিবার, যাদের বাড়িতে 70 বছর বা তার ঊর্ধ্বের মানুষ বসবাস করেন, তারা আর এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। জব কার্ড নতুন করে ভাঙা এই শিবিরে হচ্ছে না। যদি জব কার্ড না থাকে, আমাদের জব কার্ডের কাজ সারা বছর গ্রাম পঞ্চায়েত অফিসে হয়, ওইখানে যোগাযোগ করুন। আমি অনুরোধ করব, যদি আপনাদের জব কার্ড না থাকে তাহলে আপনারা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন, ওখান থেকে আপনাদের জব কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা অলরেডি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পাচ্ছেন, প্রতি মাসে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সরকার যদি টাকা বৃদ্ধি করে
আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তার জন্য নতুন করে কোনো ফর্ম এই জনকল্যাণ শিবিরে জমা দেওয়ার প্রয়োজন নেই। যারা টাকা পাচ্ছেন তারা যেমন টাকা পাচ্ছেন তারা তেমনই টাকা পেতে থাকবেন। যখন সরকার টাকা বৃদ্ধি করবে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। কোনো ফর্ম বা কোনো আবেদনপত্র এখানে জমা করার কোনো প্রয়োজন নেই। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো। যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তাদের নতুন করে কোনো আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। যাদের রেকর্ডেড যারা চাষি, অর্থাৎ যাদের নিজেদের নামে জমি আছে এবং পর্চা আছে, যদি পিএম কিষাণ না থাকে তাহলে আমাদের এই শিবিরে আপনারা আবেদনপত্র সংগ্রহ করতে পারেন এবং আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারেন। তার সঙ্গে যাবতীয় যা নথিপত্র লাগবে সেগুলো আপনারা দেবেন। আমাদের কাউন্টারে ওই দপ্তরের, কৃষি দপ্তরের আধিকারিক এবং কর্মীবৃন্দ আছেন, আপনাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই জনকল্যাণ শিবির আগামীকাল অর্থাৎ 16ই জুন এবং আগামী পরশু অর্থাৎ 17ই জুনও খোলা থাকছে, সকাল 10টা থেকে 5টা। আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা এখান থেকে সংগ্রহ করতে পারেন। যুব শক্তি আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যুব শক্তির জন্য কোনো আবেদনপত্র আমাদের এই জনকল্যাণ শিবিরে জমা নেওয়া হচ্ছে না। যদি যুব শক্তির নোটিফিকেশন আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সমাজ মাধ্যমে এবং আমরা সমস্ত অফিসে আমরা নোটিশ করে দেবো। যখন যুব শক্তির ফর্ম জমা নেওয়া হবে তখন আপনারা এসে জমা করবেন। আপাতত এই 15, 16, 17 এই 3 দিনে জনকল্যাণ শিবিরে যুব শক্তির কোনো কাজ হচ্ছে না, কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না।